নমস্কার, আটটার আড্ডায় আপনাদের স্বাগত। আমি মানস। আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা এসেছি। ভেতো বাঙালি, এই দুটি শব্দে যেন লুকিয়ে আছে গভীর সাংস্কৃতিক পরিচয় ও চিরন্তন ভালোবাসার প্রতীক। ভেতো বাঙালি মানে সেই মানুষ যার দিনের শুরু আর শেষ মিলে যায় এক থালা ভাতের সঙ্গে। গরম ভাত, এক টুকরো আলু ভাজা, একটু ডাল, মাছের ঝোল, এ যেন শুধু খাবার নয়, বাঙালির অস্তিত্বের অংশ। কিন্তু আজকের সময় প্রশ্ন উঠছে, ভেতো বাঙালি কি হারিয়ে যাচ্ছে আধুনিক খাবারের ভিড়ে? কন্টিনেন্টাল আর চাইনিজ প্লেটে কি মুছে যাচ্ছে ভাতের গন্ধ? ভেতো বাঙালি তাই শুধু এক খাদ্যাভ্যাস নয়, এটি এক পরিচয়, এক আবেগ, এক ঐতিহ্য। এই নিয়েই আলোচনা হবে আমাদের টক শোতে ভেতো বাঙালি, বদলে যাওয়া স্বাদের গল্প। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন গেস্ট, কলকাতা থেকে সাংবাদিক লেখক সুমন ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছে ফুড ব্লগার, যিনি ফুড ব্লগার বলাই বণিক, শিলিগুড়ি থেকে রয়েছেন। শিলচরে রয়েছে আমাদের প্রতিনিধি শিলচরে রয়েছে বিক্রমের সঙ্গে রয়েছে নবপ্রজন্মের কিছু লোক। আমাদের লামডিংয়ের প্রতিনিধি ধীরাজদের সঙ্গে রয়েছে নবপ্রজন্মের বাঙালি। তো আমরা চলে যাব প্রথমে সুমন ভট্টাচার্যের কাছে। সুমন ভট্টাচার্য, আপনার কি মত? না, দেখুন, আমার মনে হয় না যে ভেতো বাঙালি যে শব্দটা, মানে বাঙালির সঙ্গে যে ভাতের সম্পর্ক, সেইটা খুব বন্ধ হয়ে যাচ্ছে বা সেইটাতে খুব সমস্যা হচ্ছে। আমার এটা না মনে হওয়ার কারণ যে দেখুন, কলকাতা শহরে কিন্তু, আমি কলকাতার কথা বলতে পারি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহরের কথা বলতে পারি, সেখানে কিন্তু আরো বেশি করে যে বাঙালির যে পুরনো খাদ্যাভ্যাস, অর্থাৎ সেই ধরনের হোটেল তৈরি হচ্ছে। কলকাতা শহরে আমাদের এক বন্ধু, আমি আপনার সঙ্গে আগের দিন বলছিলাম, একটা নতুন হোটেল বানিয়েছেন যেটার নাম চৌধুরী অ্যান্ড কোম্পানি, যেটা বেসিক্যালি বাঙালির পুরনো পাইস হোটেলের স্মৃতিকে ফিরিয়ে আনে। অর্থাৎ আপনি একটু ভাতের সঙ্গে মাছের মুড়ো দিয়ে তরকারি, আপনি একটু কচু দিয়ে ডাল, এইসব বিভিন্ন জিনিসের এক্সপেরিমেন্টেশন চলছে। ফলে আমার মনে হয় না যে বাঙালির জীবনে যে ভাতের গুরুত্ব ছিল সেটা চলে গেছে। দেখুন, কিন্তু এটা তো এআই এর যুগ। এখানে হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া অনেক কিছু, যেমন আমাদের কথা বলার ধরন বা ইত্যাদিকে বদলেছে। ফলে সেই বদলানোর জন্য আমার মনে হয় হয়তো অন্য ফুডও আছে। দেখুন, চাইনিজ তো কলকাতার সঙ্গে বা অন্যান্য জেলা শহরের সঙ্গেও চাইনিজ ফুডের একটা অনেক দিনের পরিচয়। কিন্তু চাইনিজ ফুড পুরোটা গ্রাস করে নিয়েছে, আমি এটা এখনো বলবো না। এখনো অবধি কিন্তু ভাত মানে বাঙালির জীবনে সবচেয়ে জরুরি খাবার, এটা আমার মনে হয়। তাহলে আমাকে বলতেই হচ্ছে, বাঙালি আপনার মতে বাঙালি ভেতোই রয়ে গেছে, ভাতেই রয়ে গেছে, সেটাই বলতে বলতে চাইছেন আপনি? দেখুন, বাঙালির সংস্কৃতির সঙ্গে যেগুলো জড়িয়ে আছে, মানে ভরতচন্দ্র রয়গুণাকরের সেই বিখ্যাত কবিতা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনির যে সংলাপ, বাঙালির জীবনে তো ভাতের প্রতি যে অমোঘ আকর্ষণ বা অমোঘ টান, সেটাকে আমরা অস্বীকার করব কি করে? আমি আবারও বলছি, ধরুন আমি যেখানে বসে আপনাদের সাথে কথা বলছি, তার থেকে কিছুটা দূরে আমার পুরনো কলেজ, প্রেসিডেন্সি কলেজের পাশে একটা হোটেল আছে, স্বাধীন ভারত হিন্দু হোটেল বলে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুও খেতে যেতেন। এবং এখন মানে আমার ধরুন 25 বছরের কন্যা, যে জীবনের একটা বড় সময় বিদেশে কাটিয়েছে, সেও সেখানে ভাত, ডাল, বেগুনি এবং ইলিশ মাছের ঝাল বা পাবদা মাছের ঝাল খেতে যায়। আমি আমি আপনাকে কলকাতা শহরে এরকম 100 বছরের পুরনো, 100 বছরের কাছাকাছি পুরনো অনেক পাইস হোটেলের কথা যেমন বলতে পারবো, ঠিক তেমনি আবার নতুন করে বিভিন্ন ধরনের বাঙালি খাবারের হোটেল কিন্তু রোজ তৈরি হচ্ছে। দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে, কলকাতা শহরটার একটা 250-300 বছরের সুবিধে বা সমস্যা আছে। আমি আমার অফিসের উদাহরণ দিয়েই বলি, আমরা যেখানে বসে কথা বলছি তার ঠিক পেছনে একটা বড় চীনা মানে বসতি ছিল। ফলে সেই চীনাদের জন্য, তো চীনাদের প্রভাবে এখানে চীনা খাবারের প্রচলনও প্রায় 100 বছরে। কিন্তু চীনা দোকানে গিয়েও আপনি প্রথমে কি খান? প্রথমে তো সেই ফ্রাইড রাইস বা ইত্যাদি বলা হয়। এখনো কি আমরা ততটা মাইফুন বা খাওশুয়েতে অভ্যস্ত হয়ে উঠেছি?
আমি বলবো বাঙালির কাছে কিন্তু মানে আপনি যে অর্থে বলতে চাইছেন রাইস বেসড ফুড, সেটা বিরিয়ানি হোক, সেটা খাউসুয়ে হোক, সেগুলোতে অনেক বেশি আগ্রহ। বাঙালি রাইস বেসড ফুড মানে ভাতের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে খুব আগ্রহী। সুমন ভট্টাচার্য, আমরা আপনার আমি জানি আপনার একটা বই আছে ফুড পদাবলী, সেটা নিয়ে আমি কথা বলবো আপনার সঙ্গে। কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, স্টুডিওতে রয়েছে বাঙালি ছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে। দীপক বাঙালির ইস্যু নিয়ে যথেষ্ট সরব। তো দীপককে আমার প্রশ্ন, দীপক আপনার কি পছন্দ, মাছ ভাত না কন্টিনেন্টাল না চাইনিজ? আমরা আমরা দীপকের কাছে যাচ্ছি একটু পরে। আমরা চলে যাব এখন শিলিগুড়িতে, সেখানে রয়েছে ফুড ব্লগার বলাই বণিক। বলাই বণিক, আপনাকে স্বাগত নিউজ লাইভ বাংলায়। আপনি কি, আপনার কি পছন্দ ব্যক্তিগতভাবে, মাছ ভাত কন্টিনেন্টাল না চাইনিজ? আমার ব্যক্তিগতভাবে সবটাই পছন্দ, এরকম কোনো বাছ নেই যে এটা খাবো ওটা খাবো না। কারণ আমি মনে করি যে বাঙালিরা যেভাবে অনবরত সব খাবার, সব ধরনের খাবারকে গ্রহণ করেছে এবং বরণ করেছে, ঠিক আমিও সেভাবেই করাটা পছন্দ করি এবং আমি সবটাই ট্রাই করতে পছন্দ করি, এক্সপ্লোর করতে ভালোবাসি। তো প্রথমে আমার প্রশ্নটা হলো, আপনার ফার্স্ট প্রায়োরিটি কোনটা থাকে, মাছ ভাত থাকে না অন্য কোনো? আপনি তো একজন ফুড ব্লগার, তো যখন আপনি ফুড ব্লগিং করেন তখন আপনার মানে ফার্স্ট প্রেফারেন্সটা কোনটা থাকে? মাছ ভাত বাঙালি খাবার নিয়ে থাকে না কন্টিনেন্টাল না চাইনিজ নিয়ে থাকে? অবশ্যই বাড়ির খাবার, বাড়ির খাবার আগে, কারণ সেটা হচ্ছে ইমোশন। আপনি আমার আরেকটা প্রশ্ন আছে আপনাকে। আপনি যখন ফুড ব্লগিং করেন, বিভিন্ন রেস্তোরাঁয় যান, আপনি আপনার অভিজ্ঞতাটা কি? এখনের এই প্রজন্মে ছেলেমেয়েরা, ওরা কি ভাত ছেড়ে অন্য অন্য খাবারের দিকে ঝুঁকছে? দেখুন, সত্যি বলতে আমি সেটা পুরোপুরিভাবে মনে করতে রাজি নই। কারণ মানুষের একটা কি, বাঙালির যদি বলি, বাঙালির সব খাবারটাই আর কি টেস্ট বলতে যেটাকে বলি, মানে টেক্সচার যেটা বলে, টেক্সচার, সেটা ট্রাই করতে পছন্দ করে। বাঙালি এক্সপ্লোর করতে ভালোবাসে, সেটা বিদেশি খাবার হোক বা যে কোনো খাবার হোক। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হচ্ছে, বাঙালি যখন এখন দেখছে সময়ের সাথে সাথে, যেটা আগে হয়তো মানে পাওয়া খুব আশ্চর্যজনক ব্যাপার ছিল, এখন সেটা বাড়ির কাছে কোনো রেস্টুরেন্টে খুব সহজভাবে পাওয়া যাচ্ছে এবং সেই খবরটা তুলে ধরছে সব ব্লগাররা, সোশ্যাল মিডিয়া, নিউজ মাধ্যম। তখন সেটা ট্রাই করতে বাঙালি অবশ্যই উৎসুক হয়, কিন্তু বেলা শেষে কিন্তু বাঙালি সেই ভাত ডালেই ফিরে আসে। সুতরাং এমন নয় যে আমি শুধু ওটাই খাচ্ছি আর বাঙালি আস্তে আস্তে ভাত ডাল ভুলে যাচ্ছে। কারণ সকালে আমি যাই খাই না কেন, রাতে আমার সেটা চাই, যে এরকম কোনো ব্যাপার নেই। মানে যখন যেটা হবে সেটাতেই মেনে নেব। আপনার কোনটা পছন্দ বেশি খাবারের মধ্যে, ভাপা ইলিশ? আমার তো দুটোই পছন্দ, কিন্তু আমার ওই অবশ্যই বলবো। আমরা এবার আপনি থাকুন, ধন্যবাদ বলাই বণিক। আমরা এবার চলে যাব, আমরা শিলচরে চলে যাব। শিলচরে বিক্রম রয়েছে আমাদের সঙ্গে, নবপ্রজন্মের বাঙালিদের নিয়ে আমরা জানতে চাইবো তাদের কাছে তাদের মনের কথা। বিক্রম। হ্যাঁ মানুষদা, আজকে যে টপিকটা নিয়ে এসছো, খাওয়া দাওয়া আর বাঙালি মানেই খাদ্য রসিকতা, বাঙালি মানেই খাওয়া দাওয়া। দেখছো আমাদের সাথে এখানে অনেকজন ভাই আছে, একজন কিছু দিদিরা রয়েছে, বোনরা রয়েছে, দাদারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো। প্রথমে আপনার থেকে জানতে চাইবো, বাঙালি মানেই খাওয়া দাওয়া, আপনি ভাত খেতে বেশি ভালোবাসেন না কন্টিনেন্টাল? ভাত। বাইরে যখন যান ঘুরতে টুরতে তখন প্রেফার কি করেন? ভাত। মানে কোন রেস্টুরেন্টে গেলেও ভাত? হ্যাঁ, খুঁজে বের করি, আমি যাই কোথাও যদি খুঁজে বের করি ভাত কোথায় আছে। ঠিক আছে, 3 বেলা তো আমাদের বাঙালিরা খাই, বাট আমি 2 বেলাই খাই, কিন্তু তার মধ্যে 1 বেলা তো আমার ভাত চাই। মানে এখন যদি ধরেন আপনি শিলচরে কোথাও ঘুরতে বেরিয়েছেন আপনার হাজবেন্ডকে নিয়ে, ম্যারিড তো, হাজবেন্ডকে নিয়ে, তো কি ভাত খেতে রেস্টুরেন্টে যান? রান্নাঘরে যাই ভাত খেতে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করবো কোনটা বেশি প্রেফার? ভাতই, বাঙালি মানেই ভাত, মাছ ভাত ডাল। সবচেয়ে ফেভারিট কি? সবকিছুই ফেভারিট, আর বিশেষ করে শুটকি। অবভিয়াস, আমারও ফেভারিট। চিতল চাটনি হলে আর কিছু লাগে? হ্যাঁ, শুটকি, ডাল, ভাজা, সিম্পল। আপনার কি প্রেফারেবল?
আমি ভাত ভালোবাসি খেতে, বাট আমি বাইরে মানে শিলচরের বাইরে যদি যাই তাহলে আমি ভাত একদমই খাই না। কি খান? আমি নতুন নতুন ফুড ট্রাই করতে খুব ভালোবাসি, হ্যাঁ। তো এটাতে আমার জীবনে অনেক সময় অনেক উল্টাফুল্টাও হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আমি অন্যরকম খাবার খেতে খুব ভালোবাসি। তখন মনে হয় সারা জীবন তো ভাতই খাচ্ছি। আচ্ছা, আগে মানুষদা আমরা দিদিদেরকে সেরে নিই, তারপর আমরা ভাইদের কাছে যাব। আপনি বলুন আপনার কি প্রেফারেবল, বা বাইরে যখন যান কি ভাতই খোঁজেন না কন্টিনেন্টাল ডিফারেন্ট ডিফারেন্ট ডিশেস? আমি একজন বাঙালি, তো অবশ্যই ভাত খেতে ভীষণ ভালোবাসি। যখন বাইরে ঘুরতে যাই তো অবশ্যই ভাবি যে আজকে নতুন কিছু ট্রাই করি। বাঙালি ভাত তো আছেই, দিন শেষে আমাদের ভাত লাগবেই। তো ডিফারেন্ট ডিফারেন্ট ফুডগুলো খেতে অনেক ভালোবাসি। তো যখন শিলচরে আসি তো মোস্টলি ভাতই খাই। হ্যাঁ, তিনবেলাই ভাত আমাদের চলে। বাড়িতে সবাই ভাত খায়, বাইরে বেরোলে কি প্রেফার করেন? বাইরে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফুড, মানে ডিফারেন্ট ফুড আছে, অনেক কিছু কন্টিনেন্টাল আছে। চাইনিজ ভালো লাগে না কন্টিনেন্টাল? চাইনিজটা বেশি ভালো লাগে। চাইনিজ। জয়দীপকে জিজ্ঞেস করো। জয়দীপ, আমরা দেখি অবভিয়াসলি তুমি বাঙালি ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ বংশের ছেলে, তো তুমি তো ভাত খেতেই ভালোবাসো। হ্যাঁ, ভাত তো প্রিফারেবলি ভাত তো প্রথমে আসেই। আমি শুধু শিলচর বা আসামে নয়, আমি যখন পড়াশোনা করতাম, কলেজ স্টুডেন্ট ছিলাম, দিল্লি থাকতাম, তো প্রথমে আমি ইস্ট দিল্লিতে ছিলাম। তো ইস্ট দিল্লিতে মাছ পাওয়া যেত না। নর্থ ইন্ডিয়ান খাওয়া কিন্তু মাস্ট। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান, দিল্লি ইজ এ প্লেস অফ ফাস্ট ফুড, সবাই জানে। কিন্তু আমি তো সেই ছোটোবেলার থেকে 3 বেলা ভাত খেয়ে মা বড় করেছে, এমনকি আমি রুটিও কোনোদিন খেতে পারি না, আমার রুটিটাও হয় না বাড়িতে। তো যখন কলেজ লাইফে দিল্লি গেলাম, সেই জায়গার থেকে ছোটোবেলার থেকে যেটা খেয়ে বড় হয়েছি, দিল্লিতে আমি প্রত্যেক রবিবারে কলেজ বন্ধ থাকতো, সিআর পার্ক যেতাম। সিআর পার্ক গিয়ে সেখান থেকে মার্কেট 2 ছিল, তো মার্কেট 2 থেকে সেখান থেকে আমরা কিছু বাঙালি ছেলেরা ছিলাম, তো সেখান থেকে আমরা গিয়ে মাছ কিনতাম। আর মুনিরিকা ইজ মিনি নর্থ ইস্ট অফ দিল্লি, সেখানে সব নর্থ ইস্টের ম্যাক্সিমাম সবাই থাকে, সেখানে ভালো ভালো শুটকি পাওয়া যায়। তো সে মুনিরিকার থেকে গিয়ে আমরা শুটকি পারচেস করতাম। তো সেই প্রথাটা আমার চলে আসে। আমি শিলচরে যখন বেরোই, শিলচরে যখন মনে হয় কোনো সময় ভাত খাওয়ার ইচ্ছা করে, আমি কিন্তু খুঁজে সেই শিলচরের মায়া হোটেল বলো বা রাধুনি বলো, সেই সব আমি কোনো হোটেলের নাম নিচ্ছি না, বাট সেই সব জায়গা খুঁজে বের করি যে যেখানে ইলিশ পাতুরি পাওয়া যাবে, আর বিশেষ করে পাঁঠার মাংস। আমরা তো বলির পাঁঠা খেয়ে বড় হয়েছি, তো যেহেতু আগেই বলেছো ব্রাহ্মণ ছেলে, তো মুরগির মাংসটা ঠিক বাড়িতে তখন ঢুকতো না। ঢুকে না, অনেক আমার মা বাড়িতেও ঢুকে না। আচ্ছা পরিমলদা, তুমি বলো। আমরা দেখি, তোমাকে একটু অন্যরকম প্রশ্ন জিজ্ঞেস করব, কেন কি তুমি তো সব জেনারেশনের সাথেই চলছো। এখন তুমি একটা লেভেলে এসে গেছো, তো অবভিয়াসলি তোমার কাছে ভাতটাই প্রেফারেবল। কিন্তু এখনের জেনারেশনে দেখা যায় যে ছেলেমেয়েরা বাইরে, ইভেন আমিও যখন আমার পার্টনারকে নিয়ে বেরোই, আমরা রেস্টুরেন্টে গেলে আমরা চাইনিজ বা কন্টিনেন্টালি করি, কিন্তু প্রেফারেবল ভাতই। কি দেখো এখনের জেনারেশনের মধ্যে? এখন সত্যি কথা কি, মানে বাঙালি মানেই পেটুক, আর সিলেটিদের বিভিন্ন আইটেম থাকে যেগুলো আমরা ঘরে জেনারেলি খাই, কিন্তু পরবর্তী জেনারেশন, যেমন আমার মেয়ে আছে, ওরা ঘরে ফুড ট্রাই করে, এই ইউটিউব দেখে আজকে এটা করবে। বিক্রম, আমি তোমাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। বিক্রম, খাওয়া এবং বাইরে গেলে নতুন নতুন পাওয়া যাচ্ছে, নতুন নতুন আমরা পাই। বিক্রম, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাইছি। শিলচরে রেস্টুরেন্টের কালচারটা অনেক বেড়ে গেছে আজকাল দিনে, যা আমার মনে হচ্ছে। শিলচরে রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, তো বাঙালি যারা আছে ওখানে, বাঙালি রেস্টুরেন্ট কিরকম আছে? জিজ্ঞেস কর, কেন আমরা দেখছি কিন্তু প্রত্যেক নুক অ্যান্ড কর্নার্স আমরা যদি দেখি, পুজোর আগে বলো, যেমন একটা ট্রেন্ড আছে বরাকবিলে দেখা যায়, পুজোর অনেক আগে দুটো জিনিস কিন্তু ডেফিনেটলি নতুন নতুন ভেঞ্চার খুলে। একটা হলো পার্লার, আর একটা হলো ফাস্ট ফুড সেন্টার। ফাস্ট ফুড সেন্টার বলো বা রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, প্রচুর হয়েছে এখন। প্রত্যেক অলিতে গলিতে, বাড়ির বাইরে মানুষরা কিন্তু এই বিজনেসটা করছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করবো, বাঙালি হোটেল মানে রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, চাইনিজ, কন্টিনেন্টাল, ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস তো আছেই। শিলচরে একদম অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট কটা আছে কি? হ্যাঁ আছে, এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলই খুলে, তারপরে আপনি পাবেন কিছুর মধ্যে বাঙালি রেসিপি থাকে, মানে মিক্স। তো আমি অথেন্টিক, যদি তুমি বলছিলে, তোমাকে জিজ্ঞেস করবো, অথেন্টিক বাঙালি হোটেল নাম নেওয়ার দরকার নেই, আছে কি? হ্যাঁ, শিলচরে আছে, এবং আমরা শিলচর বলো বা আমাদের আসামের রাজধানী গুয়াহাটিতেও কিন্তু প্রেফারেবল কাঁসার থালিতে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাইছি। এবং আমরা চিতল মাছ এবং হাঁসের মাংস খেতে কিন্তু আমরা গুয়াহাটিতে প্রেফার করি বেশি। হাঁসের মাংস খেতে গুয়াহাটি। ওকে, হ্যাঁ বিক্রম, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাইছি। শিলচরে আমি দেখেছি বিহারি মানে
রেস্তোরাঁ অনেক খুলেছে যেখানে লিট্টি চোখা বেশ পপুলার হচ্ছে। রিসেন্টলি জাস্ট 1 ইয়ার হয়েছে, 1 বছর হয়েছে লিট্টি চোখার একটা স্টল খুলেছে। আগে স্টল খুলেছিল আমাদের প্রেমতলা পয়েন্টের এখানে, এখন এটা একটা ফাস্ট ফুড আর রেস্টুরেন্টের মতো কনভার্ট করছে। লিট্টি চোখা খেয়েছেন? খেয়েছি, কেমন লাগে? খুব ভালো। একটা বিহারের একটা আইটেম, তো ফার্স্ট টাইম আমি লিট্টি চোখা কোনোদিন খাইনি, তো যখন আমি দেখলাম যে আমাদের শহরে এসেছে তো এটা একটা ট্রাই করতে লাগে, তো ট্রাই করলাম, খুবই ভালো লেগেছে। আরেকটা আইটেমও এসছে মানুষদা শিলচর, যেমন বড়া পাও, ঠিক আছে, পাও ভাজি, মহারাষ্ট্রান খাওয়া খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ একদম কেমন লাগে? ভালো ভালো। তো ভাত ছাড়া কি এই পাও ভাজি এটাকে চলবে, সকালে ব্রেকফাস্টে চলবে? হ্যাঁ চলবে, ব্রেকফাস্টে চলবে? ব্রেকফাস্টে চলবে, আপনাদের চলবে ব্রেকফাস্টে? হ্যাঁ চলবে, কিন্তু যাই হোক তারপরে মনে করি যে পেটে একটু ক্ষুধাই আছে, এটা ভাত না খেলে এটা পুরো হয় না আমার। না আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি তো বাইরে বলছেন, সবাই অ্যাকচুয়ালি করে, তো আপনাকে যদি সকালবেলা ধরুন সকাল সকাল উঠে চা খাওয়ার পর আপনাকে একটা সেটে বিক্রম, আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক, বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব, যিনি ভাষিক সংখ্যালঘু পর্ষদেরও চেয়ারপারসন। শিলাদিত্য বাবু, স্টুডিওতে আপনাকে স্বাগত। আমার একটা প্রশ্ন, আপনার পছন্দের খাবার কি? মাছ ভাত, কন্টিনেন্টাল নাকি চাইনিজ? এক বাঙালিকে এই ধরনের প্রশ্ন? হ্যাঁ, আমি একদম মাছে ভাতে। আর একটা এরকম সময় ছিল যে দিনে 4 বারও ভাত খেয়েছি। আবার একটা কথা আছে আমাদের, অতি ভাতে রসাতন। তো এই জন্যে ওই অতি ভাতে রসাতনে এখন দেখা যাচ্ছে যে আর দুবেলা খেতে পারি, একবেলা রুটি খেতে হয়। ওটা ওই স্বাস্থ্যর জন্য। তাহলে আপনি পুরোপুরি ভেতো বাঙালি? একদম ভেতো বাঙালি। আর যদি সেদল বড়া আর কি বলে আপনার ওই চিতল মাছের কুড় পেয়ে যাই, তা তো কথাই নেই। বা কাংলা মাছের পুড় বলে, মানে এই ধরনের খাওয়াই আমরা খেয়ে বড় হয়েছি ছোট থেকে। তো এই জন্যে মাছে ভাতে বড় হওয়া। আপনি মাছে ভাতে বাঙালি একদম। ঠিক। আর আপনার কি মনে হয় এখনের প্রজন্ম একটু বাঙালি খাবার ছেড়ে অন্য খাবারের দিকে ঝুঁকছে? হচ্ছে কি দেখুন, বাঙালি বেসিক্যালি হচ্ছে যে আমরা সার্ভিস ওরিয়েন্টেড। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তারা পড়াশোনা করে তারা হয় কোনো কোম্পানিতে চাকরি করতে যায় বা কোনো গভর্নমেন্টে চাকরি করে। তো এই জন্য কী হচ্ছে, বেশিরভাগই তাদেরকে নিজের মানে ভূমি বলবো না, নিজের রাজ্য ছেড়ে হয়তো অন্য জায়গায় গিয়ে তাদেরকে কাজ করতে হয়। আর আজকাল বেসিক্যালি যখন ইলেকট্রনিক্সের যুগ হয়ে গেছে বা ইন্টারনেটের যুগ হয়ে গেছে, তো তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর বা এই ধরনের হায়দ্রাবাদ বা এইসব অঞ্চলে। তাই ওদের খাদ্য ন্যাচারালি তখন গিয়ে ওখানে বাঙালি খাওয়া পাচ্ছে না। তো আস্তে আস্তে সাউথ ইন্ডিয়ান খাওয়া বা কন্টিনেন্টাল খাওয়া বা আপনার চাইনিজ এই ধরনের খাওয়াতে তারা মানে বেশি পাচ্ছে। তো ন্যাচারালি ওই টেস্টটা হয়ে যাওয়ার পর তো তখন অভ্যাস হয়ে যায়। তো ওইটা একটা হতে পারে যে চাকরির ক্ষেত্রেও হয়তো কিছু কিছু লোক বাধ্য হয়ে যায় খেতে, কিন্তু যখন বাড়ি ফিরে আসে তখন হয়তো আবার ভাতে মাছে হয়ে যায়। আমাদের সঙ্গে রয়েছেন বাঙালি ছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে। আমি দীপক দের কাছ থেকে জানতে চাইবো, দীপক বাবু স্টুডিওতে স্বাগত আপনাকে। আপনি আপনার পছন্দের খাবারটা কি? আমার পছন্দের খাবার যেটা সরাসরি প্রতিজন বাঙালিরই হয়, আমরা বাঙালিদের যেটা খাবার, মাছ হোক, বিশেষ করে যেটা শুকনা মাছ বা শুটকি বলে, মাংস হোক, যেটা সাধারণ বাঙালিদের যেটা সবসময় পছন্দ, যেটা সুলনা বাঙালি খাবার বলা যায়, বেগুন ভর্তা হোক, আলু ভাজি হোক, অন্য সবজি হোক, ডাল হোক। আসলে প্রতিজন বাঙালি মাছের জন্য দেখা যায়, আমরা যেখানেই যাই, যে রাজ্যে যাই, যে আসামের যে কোনো প্রান্তে যাই, আমরা যখনই কোনো বাজারে যাই, মাছ বাজারে সব থেকে বেশি কিন্তু বাঙালিদের সংখ্যা থাকে। তার মানে এটা বলা যায় যে এখনও বাঙালিদের সেই মাছে ভাতে যেটা বাঙালি, এটা আজও বাঙালি সমাজের মধ্যে বর্তমানে মানে আছে এখনো অবধি। আমরা আবার চলে যাব সুমন ভট্টাচার্যের কাছে। সুমন বাবু, আপনি একটা বই লিখেছিলেন ফুড পদাবলী, যেটা মানে কলকাতার অলিতে গলিতে বিভিন্ন রেস্তোরাঁর কথা আছে। সেই বইটা সম্পর্কে যদি আপনি একটু বলেন, সেখানে আপনি কিরকম ভাবে ওই জিনিসগুলো তুলে ধরেছেন বইয়ে, বা কি কত পরিশ্রম করতে হয়েছিল আপনাকে এই বইটা লিখতে গিয়ে? সুমন বাবু। মানুষ, ওই বইটা আপনি এক্ষুনি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। এই বইটার নাম ফুড পদাবলী। এটা বেসিক্যালি বিভিন্ন রেস্টুরেন্টের গল্প। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলি, শিলাদিত্যবাবু যে কথাটা বললেন,
অতি ভাতে রসাতল, তার আগে একটা লাইন আছে, সেটা হচ্ছে ইনা ভাতে নুন বল, অর্থাৎ একেবারে ভাত না খেলেও চলবে না। এবার আমি রেস্টুরেন্টের কথায় আসি। আমি যেখানে আমার যেখানে অফিস, সেটা একটা খুব মানে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের লোকের বাস, কিন্তু আপনি যদি কলকাতার অলিতে গলিতে যান, এখনো যেভাবে পাইস হোটেল, এবং আমি শুনছিলাম আপনাদের ওখানে বাঙালি ফেডারেশনের ভদ্রলোক যে শব্দটা বললেন, এই যে 16 আনা শব্দটা, এই 16 আনা বাঙালি নাম দিয়েও কিন্তু কলকাতা শহরে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে। এবার মানে যখন এই রেস্টুরেন্টের গল্পে আমরা আসছি, তখন কলকাতা শহরের এই রেস্টুরেন্টগুলোর গল্প জানবার জন্য আমি মানে আমার মতো করে অনেকটা সময় বা অনেকটা চর্চা করেছি। যেমন ধরুন, কলকাতা শহরের একটা খুব বিখ্যাত বিরিয়ানির রেস্টুরেন্ট হচ্ছে আমিনিয়া, যেটা ধর্মতলায়। এই আমিনিয়া কিন্তু প্রাথমিকভাবে শুরু হয়েছিল একটা মেস হিসেবে, এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমার দাদু যখন পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসেছিলেন, তিনি রেলের কর্মচারী ছিলেন, তিনি ওই মেসে ছিলেন। আবার আমার স্ত্রীর যিনি দাদামশাই, তিনিও রেলের কর্মচারী ছিলেন, তিনি যদিও বর্ধমানের লোক ছিলেন, তিনিও যখন কলকাতায় আসতেন ওই আমিনিয়া মেসে থাকতেন, এবং তার নিচের তলায় ভাত মাংসের ঝোল পাওয়া যেত। যেটা বিষয়টা নিয়ে মানুষ আপনি চর্চা করছেন, আমি একটু জিনিস বলি। যেমন ধরুন, যে আপনার সঙ্গে শো শেষ করে আমি যখন বাড়ি যাব, কলকাতায় কিন্তু এখন খুব সুন্দর ফুলকপি উঠেছে, তো রাত্রিবেলা আমি ফুলকপির ঝোল দিয়েই ভাত খাবো। কিংবা ধরুন কালকে রবিবার, মানে যতই বাড়িতে মানে যাই হোক, কালকে দুপুরবেলা কিন্তু একটা পাবদা মাছের ঝাল বা ট্যাংরা মাছের ধনেপাতা দিয়ে ঝোল হবেই, এবং এটার সঙ্গে কিন্তু ভাত মাস্ট। আমি যে পাড়াটায় থাকি সেটা একটু যাকে বলে মানে অবাঙালি অধ্যুষিত, কিন্তু তাতেও সেখানেও কিন্তু রোববার সকালবেলা পাঁঠার মাংসের দোকানের সামনে যে লম্বা লাইন পড়বে, এবং দুপুরবেলা পাঁঠার মাংসের ঝোল গোল গোল আলু দিয়ে, আমি শিলাদিত্যবাবুর কথা প্রেক্ষিত ধরে বলি, এটা না হলে বাঙালির রবিবারের দুপুর হয় না। এখনো অবধি বাঙালির রোববারের দুপুর মানে হচ্ছে ওই ভাতের সঙ্গে মাংসের ঝোল, মাছের ঝাল, এবং যদি কালকে দুপুরে আমার কিছু অনুষ্ঠান আছে, টেলিভিশন অনুষ্ঠান, তারপরে যে বন্ধুদের সঙ্গে নিয়ে খেতে যাওয়ার কথা, সেটাও কিন্তু বাঙালি খাবারের দোকানে। ধরুন এখন কলকাতায় খুব ভালো ভালো অনেকগুলো বাঙালি খাবারের চেন আছে, ভোজ বা ভূতের রাজা দিলবর বা 16 আনা বাঙালি, এরকমই কোনো একটা জায়গায় খেতে হবে। এই প্রত্যেকটা রেস্টুরেন্টে যে আমি নাম বলছি, ধরুন ভূতের রাজা দিলবর, এটা সত্যজিৎ রায়ের সিনেমা থেকে অনুপ্রাণিত, সেই রেস্টুরেন্টে কিন্তু মূলত ওই ভাত, পোলাও, বিভিন্ন ধরনের খিচুড়ি এবং বিভিন্ন ধরনের মাছের পদই পাওয়া যায়। এই ভূতের রাজা দিলবর কিন্তু এখন কলকাতার বাইরেও বিভিন্ন জেলা শহরে, চন্দননগর, হুগলি, বর্ধমান, বিভিন্ন জেলা শহরেও খুবই জনপ্রিয় মানুষ। আমি এবার চলে যাব বলাই বণিকের কাছে। বলাই বাবু, আপনি যখন ফুড ব্লগিং করেন, যে রেস্তোরাঁগুলোতে যান, সেখানে সাধারণত হয়তো বা আমাদের প্রজন্ম লোকেরা তো থাকেই, নবপ্রজন্মেরও অনেক ছেলেমেয়েরা থাকে, তো কোন প্রজন্মের ভিড়টা বেশি হয়, আর কাদের মধ্যে বাঙালি খাবার ছেড়ে অন্য খাবারের প্রতি ঝোঁক আছে বলে আপনার মনে হয়? দেখুন, এটা কিন্তু ভীষণই কঠিন একটা প্রশ্ন, কারণ সেভাবে গুণে দেখা বা এই ধরনের ভিড় লোক রয়েছে, এই বয়সী লোকের ভিড় নেই, এই ব্যাপারটা বলাটা খুবই কঠিন, কারণ কম বেশি সব মিলেই থাকে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এই খাবারটার প্রতি একটা ঝোঁক বেশি আছে ইয়াং জেনারেশনের, কিংবা এই খাবারটার প্রতি একটা যারা বয়স্ক লোক তাদের একটা ঝোঁক রয়েছে। তো সেক্ষেত্রে থেকে একটা বিভাগ করা যায়, তবে এভাবে বলাটা মুশকিল যে কার কোন প্রজন্মের বেশি ভিড় রয়েছে, কারণ কম বেশি সবাই কিন্তু বাইরের খাবারটা ভালোই বাসে, সেটা বাঙালি বলুন অবাঙালি বলুন সবাই। আর বাঙালিরা কিন্তু সবচাইতে বেশি মানে পছন্দ করে বাইরের খাবারটা একটু এক্সপ্লোর করতে, কারণ বর্তমানে যা চলছে তাতে কিন্তু খাবারটা হচ্ছে একটা এক্সপ্লোরেশন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এক্সপিরিয়েন্স যেটাকে বলে। মানুষ হচ্ছে বাইরে যাচ্ছে এক্সপিরিয়েন্স করতে, সেটা যে কোনো রেস্তোরাঁয় হোক, যে কোনো ক্যাফেতে হোক, ঠিক আছে? তো সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের কম বেশি বয়স্কের একটা ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এভাবে বলাটা মুশকিল যে কোন বয়স্ক লোক বেশি যাচ্ছে বা কম।
হ্যাঁ, এটা বলা যায় যে নতুন নতুন যেগুলো বিদেশি খাবার আসছে, সেটা এশিয়ান কুইজিন বলতে পারেন, কিংবা কোরিয়ান খাবার ফুড বলতে পারেন, জাপানিজ ফুড বলতে পারেন, সেই খাবারের প্রতি একটু একটা ইয়াং জেনারেশনের একটা আলাদা রকম ভালোবাসা রয়েছে। তবে হ্যাঁ, এভাবে বলা মুশকিল যে বড়রা যারা রয়েছে, বয়স্ক লোক যারা রয়েছে, তারা যে একদমই ট্রাই করতে চাইছে না। কারণ বাঙালি মানেই হচ্ছে খাদ্য পিপাসু, তারা খাদ্যটাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা কাঞ্চনজঙ্ঘা। ধন্যবাদ বলাই বাবু। এবার আমি আবার শিলাদিত্য বাবুর কাছে যাচ্ছি। শিলাদিত্য বাবু, আপনার কি মনে হয় নতুন প্রজন্মের কাছে বাঙালি খাবারগুলোর আকর্ষণ কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? না, সেটা কথা না। কথা হচ্ছে যে দেখুন, আবার আমি বলি যে আজকে একটা জিনিস ভালো লাগছে যে আমরা যারা আমরা এখানে স্টুডিওতে বসছি, আমরা আসামের বাঙালিরা বসছি, আর ওদিক থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা বা বিশেষ করে কলকাতার হয়তো বাঙালিরা বসছে। এই দুই বাংলার মানে দুই বাঙালিদের মধ্যে কিন্তু একটু খাওয়ার মধ্যে একটু ডিফারেন্স একটা আছে। আমরা বিশেষ করে যারা আসামে রয়েছি, আমরা মোর অফ লেস মানে আমরা যেরকম ফার্মেন্টেড ফুডও খুব ভালোবাসি, যেটা বলা হয়েছে, যেরকম আমরা শুটকি মাছ ভালোবাসি, যেটা হয়তো কলকাতা হলে তো এটা আশ্চর্য হয়ে যাবে বা হয়তো ঘেন্না করবে, বা আমরা শীতল বড়া যেটাকে বলি, শীতল বড়া তো যদি শীতল যখন বানাবে তখন এত গন্ধ বেরোবে যে কলকাতায় তো হয়তো রাইটিংও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওই জন্য ওইসব বাজারে দেখাও যায় না, কিন্তু আমরা ওইগুলো জিনিসের দিকে ভালোবাসি বেশি। কলকাতায় কিন্তু শুটকি মাছ খায় লোকে, খায় মানে যদি পূর্ব বাংলার যারা বাঙালিরা হয়তো ওখানে বসবাস করেছেন তারা হয়তো বিশেষ করে খায়, বাট একদম যারা নাকি বিশেষ করে পশ্চিম বাংলার যারা বাঙালিরা, তারা যেরকম মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তারা যদি মাছের ঝোল বানায়, মাংস বানায়, ওখানে চিনিটা একটু বেশি করে দিয়ে দেবে। হ্যাঁ, এরকম আমরা পেয়েছি। কিন্তু হ্যাঁ, বাঙালি বিশেষ করে হচ্ছে খাদ্যরসিক, বাঙালি খেতে ভালোবাসে, বাঙালি যে কোনো জিনিস খেতে পারে, ঠিক আছে না, এবং বাঙালি ঘুরে বেড়ায়। বাঙালি দেখতে গেলে ভারতবর্ষের ট্যুরিস্ট যদি আপনি দেখেন তো হাইয়েস্ট যেটা ট্যুরিস্ট হয় ওটা বাঙালিরাই বেশি তারা ঘোরাফেরা করে। আর সেকেন্ড হচ্ছে গুজরাটিরা। তো এই জন্য গুজরাটিরা আবার মোরলেস তারা তো ভেজিটেরিয়ান হচ্ছে, কিন্তু ট্যুরিস্ট যদি মেজরিটি যারা দেখবেন ওটা বাঙালি যারা, তারা আবার নন ভেজিটেরিয়ান। তো এই জন্যে যখন দেশ বিদেশে ঘুরতে যায় বা ভারতবর্ষের মধ্যে যে বিভিন্ন রাজ্যতে তখন যায়, তারা কিন্তু নিজের খাওয়াটা খুঁজে ঠিকই, তার সাথে কিন্তু সেই দেশের বা সেই রাজ্যের খাওয়াটাকেও প্রেফার করে। মানে বিশেষ করে এটা একটা একটা অ্যাডভেঞ্চার টাইপ, যে এই জিনিসটা আমি খেয়ে দেখি কীরকম লাগে। আর তার জন্য হয়তো বাঙালি ছেলেমেয়েরা হয়তো আজকাল দেখা যাচ্ছে যে, কারণ বাড়িতে তো আমরা মাছ ভাত পাচ্ছি, আর অনেক সময় আর কি একটা স্টিরিওটাইপ হয়ে যায় যে একই ভাত মাছ মাংস খেতে খেতে হয়তো বোর হয়ে যায়, তো একটু চাইনিজ খেলো বা একটু এখন ফর এক্সাম্পল পাঞ্জাবের কোনো লোককে যদি আপনি ডেইলি মাছ ভাত খাওয়ানো তো পাগল হয়ে যাবে, তার তো লাগবে মক্কি কি রুটি আর সরষো কি শাক। আমার এখনও মনে আছে, আমার এক সাংবাদিক বন্ধু আমার মানে আসামে এসছে যখন, তাকে আমার বাড়িতে যখন ভাত টাত খাওয়ায়, আমাকে একদিন জিজ্ঞেস করছে, भैया यहाँ कोई दुकान उकान नहीं है, ढाबे वबे नहीं है जहाँ पे मक्के की रोटी और सरसों की শাক মিলে। তো এই জন্য কথা হলো সব জাতির সাথে একটা নিজস্ব খাদ্য তো রয়েছেই, কিন্তু তার সাথে বাঙালি বিশেষ করে একটু অ্যাডভেঞ্চারাস হয়, ঘোরাঘুরি বেশি করে, ইউনো, তার জন্য ট্রাভেলিং যখন বেশি হয় তো ন্যাচারালি আমাদের ভ্যারাইটি খাওয়াগুলো আমরা অ্যাকসেপ্ট করতে থাকি। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা ফিরে আসবো। আর আমাদের ফোন লাইনটা কিন্তু বিরতির পরে খোলা হবে। আপনাদের কি পছন্দ, কোন ধরনের খাবার পছন্দ আপনারা আমাদেরকে জানাতে পারেন। ফিরে এলাম বিরতির পর। আমাদের আলোচনা হচ্ছে ভেতো বাঙালিকে নিয়ে। তো আমরা যখন খবর দেখাই আপনাদেরকে, এই খবর দেখানোর পেছনে, ক্যামেরার পেছনে কিন্তু অনেক লোক কাজ করে। আজ আমরা তাদের কাছ থেকে জেনে নেব তাদের মনের কথা, তারা কি পছন্দ করে। আমাদের সঙ্গে রয়েছে এশা। আমরা এশার কাছে চলে যাচ্ছি। এশা, তুমি আমাদেরকে জানাও আমাদের যারা নিউজ রুমে কাজ করছে তাদের পছন্দের খাবার কি কি, আমরা জানতে চাইছি। বাঙালি মানেই ভুরিভোজ, বাঙালি মানেই নানান রকমের খাবার দাবার। আমরা একে একে সকলের কাছ থেকে জেনে নেব। আমরা একদম শেষে যিনি আছেন তার কাছ থেকে জেনে নেব, তারপর কিন্তু আমরা ধীরে ধীরে যারা রয়েছেন এখানে কাজে ব্যস্ত তাদের কাছ থেকেও জানবো। সবার প্রথমে রামকৃষ্ণর কাছে চলে আসবো। রামকৃষ্ণ, এই যে একেবারে বাঙালি মানেই ভোজন রসিক, বাঙালি মানেই খাদ্য, ঠিক কোন খাদ্য তোমার সব থেকে বেশি ভালো লাগে? কন্টিনেন্টাল, চাইনিজ নাকি মাছে ভাতে বাঙালি? বলতে গেলে মাছে ভাতেই বাঙালি।
ঘরোয়া খাদ্যগুলো ভালো লাগে, ঘরে যেসব বানায়। কিন্তু তার সাথে সাথে যদি আমি বাইরে কখনো খাবার দেখি, যেটা তুমি ফাস্ট ফুড বলো বা চাউমিন বলো, এগ রোল বলো, সেসব থেকেও লোভ সামলাতে পারি না, সেসব দেখলেও আমি খেতে যাই ডাইরেক্ট। এবং তার সাথে সাথে ঘরে বানানো মানে খাবারগুলো যেমন পোলাও হোক, মাংস হোক, মটন হোক, পাঠার মাংস হোক, মাছ, ইলিশ মাছ খুব ভালো লাগে, সর্ষে ইলিশ। তো এই টাইপের খাবারগুলো খুবই ভালো লাগে, যেসব তার সাথে সাথে রসগোল্লা, জিলেপি এইসবও খুবই প্রিয়, মিষ্টি জিনিসও প্রিয় আমার। সবই বলতে গেলে মোটামুটি বাঙালি হিসাবে সবই। নমস্কার, কে বলছিলেন? আমাদের সাথে ফোন লাইনে একজন রয়েছেন দর্শক, কি বলছিলেন? আমার একটা প্রশ্ন ফোন লাইনটা কেটে গেছে, আমরা আবার চলে যাব এশার কাছে। এশা, রামকৃষ্ণ বলছিল তার চাইনিজ এবং ছোট মাছ খুব বেশি আমি, যেটা আমার খুব বেশি একটা ভালো লাগে না, ভাজা খেতে ভালো লাগে, কিন্তু বাড়ির থেকে সেজন্য গালিও খাই, কেন তোরা ছোট মাছ খাস না, বাঙালি হয়ে মাছ ছোট মাছ ভালোবাসিস না, তাহলে কি করবি, এমনটা কত সময় কথাও শুনতে হয়। কিন্তু বড় মাছ প্রিয় আর কি বলতে। অসংখ্য ধন্যবাদ। আমরা এরপর চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছে পল্লবদা। পল্লবদা কাজে ব্যস্ত রয়েছে। পল্লবদা, মাছে ভাতে বাঙালি কন্টিনেন্টাল নাকি হচ্ছে চাইনিজ, কোন খাওয়ার সবথেকে বেশি? যেহেতু আমি বাঙালি আর কি, তো বাংলায় একটা কথাই আছে ভেতো বাঙালি বলে, তো আমি সাধারণত ভাতটাই পছন্দ করি। প্রথম ভাত, ডাল, তারপর পোস্ত বা মাছ ভাজা, মাছের তরকারি। কিন্তু পাশাপাশি আমার বিরিয়ানিটা সেকেন্ড প্রেফার আর কি। হ্যাঁ, বিরিয়ানিটা আমার সেকেন্ড প্রেফার। বিরিয়ানি এই খাদ্য ছাড়া কিন্তু হয়ই না, চলেই না। আজকাল সকলেই একেবারে পছন্দ করে বিরিয়ানি। এবং একে একে আমরা সকলের থেকে জেনে নেব। এবারে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে পিয়ালিদি। পিয়ালিদিও কাজে ব্যস্ত। পিয়ালিদি, চটজলদি তুমি জানিয়ে দাও যারা দর্শকরা আমাদের দেখছেন যে কোন খাদ্য তোমার সব থেকে বেশি প্রিয়। তোমার মাছে ভাতে বাঙালির মতো কি মানে একেবারে বাঙালিয়ানা যে খাদ্য সেটি, নাকি কন্টিনেন্টাল, নাকি চাইনিজ, নাকি অন্য কোনো খাবার? না না, আমি একেবারে মাছে ভাতে বাঙালি, মানে মাছ ছাড়া ভাত খাওয়ার কথা ভাবতেই পারি না। চিংড়ি মাছ, স্পেশালি চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ ভালোবাসি। বাড়িতে কি 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 রেসিপি রান্না হয় চিংড়ি মাছের? চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না হয়, আর সর্ষে দিয়েও চিংড়ি মাছের ঝাল আর কি, কটকটে একটা ঝাল। এসা, আমাদের সঙ্গে ফোন লাইনে একজন দর্শক রয়েছেন, আমরা আগে জেনে নিচ্ছি তিনি কি বলতে চাইছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি, কোথা থেকে বলছেন? আমার নাম সঞ্জু, আমি কে বলছি। হ্যাঁ বলুন, আপনার কি কোন খাবারটা পছন্দের? বেসিক্যালি তো আমরা মাছে ভাতে বাঙালি, তবে আমাদের মাছ ভাতটাই বেশি ভালো লাগে। কিন্তু তার সঙ্গে আমরা কন্টিনেন্টালও খুব একটা খারাপ মনে করি না, ভালোই লাগে, ঠিকঠাকই লাগে। ধন্যবাদ আপনাকে পানবাবু। আমরা আবার চলে যাচ্ছি এশার কাছে। এশা, তুমি আমাদেরকে জানাচ্ছিলে আমাদের নিউজ রুমে তুমি রয়েছো। এশা, আর কার কাছে যাবে তুমি? দেবাশিস কাজ করছে, দেবাশিসের কাছে চলে যাব। দেবাশিসের থেকে জেনে নেব, একটা বিষয় থাকে যে তরুণ প্রজন্ম কিন্তু খুব ওতপ্রোতভাবে ফাস্ট ফুডের উপর অ্যাডিক্টেড। তো তোমার ক্ষেত্রে কি সেই বিষয়টি কি, ফাস্ট ফুড নাকি বাড়িতে নিজে রান্না করো? ফাস্ট ফুড কথাটা বলবো না, আমি বাসায় নিজে রান্না করাটা বেশি প্রেফার করি। কিন্তু যদি বলতে লাগে যে কোন ফুডটা বা কোন টাইপের খাবারটা প্রেফারেন্স বেশি, দেন আমি বলবো কন্টিনেন্টালটা। কারণ কি, লাইক এটার যে প্রেজেন্টেশনটা, দ্য ওয়ে দে প্রেজেন্ট, এটা মানে খুবই ভালো লাগে আমার। স্পেশালি ডেজার্টসগুলো, ওদের কন্টিনেন্টাল ডেজার্টস এগুলো খুবই ভালো থাকে, তো আমি প্রেফার করব কন্টিনেন্টালটা। কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু বাঙালি ফ্যামিলিতে বাঙালি আমি, তো ছোটোবেলা থেকে আমার যে মুখের যে টেস্ট, এটা তো ভেতো বাঙালির টেস্ট। সো যদি নর্মাল ডেইলি প্রেফারেন্সেসে যায়, দেন আই থিঙ্ক দ্যাট আমি বাঙালি খাওয়াটা প্রেফার করব। কিন্তু লাইক আমার ফেভারিট বা আমার যদি বলতে চাই যে কোন খাওয়াটা বেশি প্রেফার করবে রাইট নাও, দেন আই উইল থিঙ্ক কন্টিনেন্টালটা আমি বেশি প্রেফার করব। ধন্যবাদ এশা, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার প্রিয় খাবার কি? একদমই আমার প্রিয় খাবার বলতে মাছে ভাতে বাঙালি যেই শব্দটি রয়েছে সেটি আমার ক্ষেত্রে প্রযোজ্য। মাছের গন্ধ ছাড়া পাত করে কিন্তু খাওয়া হয় না। আমাদের সঙ্গে সুধাও জুড়ে গিয়েছে ইতিমধ্যে। সুধার কাছে আমরা চলে যাবো। সুধা, কোন খাবার সব থেকে বেশি পছন্দের, কন্টিনেন্টাল, চাইনিজ একেবারে, নাকি মাছে ভাতে বাঙালি? একদমই, আমি বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালিতে পছন্দ হয়। আমি একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করি, তবে যদি কোনো অকেশন হয় বা কোনো ফেস্টিভ সিজন, তখন তো আর কোনো ডায়েট কিছু মানা হয় না, তখন একদম সব কিছুই খাই। ধন্যবাদ এশা তোমাকে। আমাদের সঙ্গে বোধহয় একজন দর্শক যুক্ত হতে চাইছেন, আমরা জেনে নেব তিনি কি বলতে চাইছেন। হ্যালো।
হ্যাঁ, বলুন আপনি কোথা থেকে বলছেন, কি নাম আপনার? আমি শিলিগুড়িতে বলছি, আমার নাম মনীষ। হ্যাঁ মনীশ বাবু, আপনি কি পছন্দ করেন খেতে? আমি নর্মালি তো আমরা যখন বাইরে যাই তখন তো আমাদের চাইনিজই ভালো লাগে নর্মালি, হুম, কিন্তু সবসময় যদি আমরা খেতে যাই তখন তো মাছে ভাতই পছন্দ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আবার চলে যাচ্ছি সুমন ভট্টাচার্যের কাছে। সুমন ভট্টাচার্য, আপনি শুনলেন, এবার আপনার কি মনে হচ্ছে কোথাও না কোথাও একটা পরিবর্তন আসছে বাঙালির খাদ্যাভ্যাসে? হচ্ছে কি সেটা? মানে আমি সেটা বলছি না যে ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, কিন্তু বাঙালি কিন্তু একটু না একটু ঝুঁকছে। মানে ধরুন এখন রেস্তোরাঁয় আমরা সিজলারের ধোঁয়া দেখতে পাই, আমরা মালাই চিংড়ি যেভাবে থাকে সেই জায়গায় আপনার ক্রিমি পাস্তাও থাকে। তো এই এই একটা সাটল চেঞ্জ কি হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাসে? দেখুন মানুষ, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যেটা শিলাদিত্যবাবু বলছিলেন, সেটা হচ্ছে যে বাঙালি প্রথম ইউরোপের বা পশ্চিমের সংস্পর্শে এসেছিল। কলকাতা শহরে যেহেতু প্রথম ব্রিটিশরা এসে নেমেছিল, এবং শিলাদিত্যবাবু খুব গুরুত্বপূর্ণভাবে যে কথাটা বলেছেন যে বাঙালি সবচেয়ে বেশি দেশে বিদেশে ঘুরে বেড়ায়, ফলে তার তো একটা ফুড নিয়ে বা খাবার নিয়ে এক্সপেরিমেন্ট থাকবেই। অবশ্যই সে অবশ্যই পিৎজা খাবে, সে অবশ্যই সিজলার খাবে, যেটা আপনি বলছেন। কিন্তু দেখুন, আপনার নিউজ রুমেও যখন আলোচনা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গের বা বিশেষ করে কলকাতা বা দিল্লির কথাও বলতে পারি, আমি দিল্লিতে অনেকদিন কাটিয়েছি, কাজ করেছি, এখনো কিন্তু প্রধান খাদ্যাভ্যাস ভাত এবং ভাতের সঙ্গে কিছু। আমি একটা উদাহরণ দিই, আমি নাম করেই বলি, আপনিও তার কাগজে এক সময় কাজ করেছেন। ধরুন এমজে আকবর, বেসিক্যালি প্রবাসী বাঙালি, এক সময় হুগলিতে থাকতেন। কিছুদিন আগে কলকাতা শহরে একটা আমাদের অনুষ্ঠানে খেতে এসেছিলেন, তো তার জন্য এরকম কন্টিনেন্টাল অনেক কিছু আয়োজন হয়েছিল, কিন্তু তিনি বেছে নিলেন হচ্ছে ওই ভাত ডাল পোস্তর বড়া। তো আপনি যারা আবার, যেটা শিলাদিত্যবাবুও বলছিলেন, যারা ব্যাঙ্গালোরে আছেন, যারা বিদেশে আছেন, যারা বিভিন্ন ধরনের মানে অন্য দেশে ঘুরে বেড়ান, তাদের কাছেও কিন্তু বাঙালি খাবারটা প্রথম পছন্দ। সুমন বাবু, আমি আপনার কাছে আবার আসছি, আপনার কথা আবার শুনবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে একজন কথা বলতে চাইছেন। নমস্কার, কে বলছেন আপনি, কোথা থেকে বলছেন? আমি মলয় বলছি শিলিগুড়ি থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমাদের তো প্রিয় খাবার ওই মাছে ভাতে বাঙালি আমরা সবাই, তবে আমাদের মাছের মধ্যে আমাদের কাতল মাছ আর বোয়াল মাছ খুবই প্রিয়, সাথে ইলিশ মাছ আমাদের প্রিয়। ধন্যবাদ আপনাকে মলয় বাবু, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সুমন বাবু, আপনি যেটা বলছিলেন। আমায় বলছেন? হ্যাঁ, আপনি, আপনার কথাটা শেষ হয়নি, আপনি বলছিলেন কিছু একটা। হ্যাঁ, আমি বলছিলাম সেটা নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটস হোক কিংবা লন্ডনের ব্রিক্স লেন, আপনি যেখানেই যান সেখানে কিন্তু এই বাঙালিদের, প্রবাসী বাঙালিদের যে খাবার অভ্যেস, যেটা আপনি বললেন, এবং আপনি শিলাদিত্যবাবুকে এটা বলেছেন দেখে আমার ভালো লাগলো, যে কলকাতা শহরেও কিন্তু শুটকি মাছ নিয়ে খুব কম আগ্রহ নেই। এখানে যারা সিলেট থেকে এসছেন, যারা পূর্ববঙ্গ থেকে এসছেন, তারা সবাই কিন্তু মানে খুবই খুবই মানে মাছে ভাতে থাকতে খেতে ভালোবাসেন, তারা শুটকি মাছ খেতে খুবই ভালোবাসেন। এইটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি একদমই এটা বলবো না যেমন আজকে এআই এসে গেছে, আজকে আর আপনার আমার মতো কজন ফ্যাক্সে খবর পাঠায়, আজকে তো সবাই হোয়াটসঅ্যাপেই খবর পাঠায়। কিন্তু বাঙালির যে ভাতের প্রতি আকর্ষণ, বাঙালির যে রোববার দুপুরে মাংসের ঝোলের প্রতি আকর্ষণ, বাঙালির যে ছুটির দিনে মাছের ঝালের প্রতি আকর্ষণ, সেটা কিন্তু কোনোভাবেই কমেনি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা দীপক দের কাছে যাব, তার আগে একটা ফোন এসছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আমার নাম বিক্রমজিৎ, আর আমি গুয়াহাটি থেকে, আমি আপনাদের প্রোগ্রামটা অনেকক্ষণ থেকে দেখছি। অ্যান্ড না বলে বুঝতে পারছি না বাঙালি আমাদের দিদা থেকে খেয়েছে, এই খাবারগুলো আসলে আমরা পাই না। তারপর আমার যেটা মনে হয় যদি ওই টাইপের সবজি পাই না, কিন্তু ওই সবজিগুলো বানানো কঠিন, ওই রেসিপিগুলো এখন যেটা বয়সে যারা আমার সৌরভীরা আছে কিংবা আমি নিজে ওইভাবে বানাতে পারি, এই টেস্টগুলো আমরা মিস করি। বাট
ডিম অ্যাট আসাম, আর কলকাতাতে মেবি পাওয়া যায়, কিন্তু আসামে ওই জিনিসটা পাই না। তো ওটার ব্যবস্থাটা একটু করতে পারি, এরকম অনলাইনটা দেখলে এরকম মেলা বসতে আমরা পুরোনো খাবারগুলো আমি পেতে পারি, কিন্তু টেস্টগুলো আমি পেতে পারি। তো ওরকম যদি কিছু ব্যবস্থা হতে পারে, এই যে আগামী যদি একটা অর্গানাইজেশন হলো কিংবা একটা গ্রুপ হলো, যেমনি যেটা আর্টিফিশিয়াল খাবারগুলো আছে ওখানটা আবার খেতে পারে, যারা অথেন্টিক ওয়ে অফ কুকিং অর অথেন্টিক ওয়ে অফ প্রিপারেশন অফ। ধন্যবাদ আপনাকে। আমরা দীপক বাবুর কাছে এসেছি। দীপক বাবু, আপনি আসাম কেন দেশেরও বিভিন্ন জায়গায় ঘুরেছেন বাঙালি সংগঠনের কাজে। আপনার কি কোথাও মনে হয়েছে যে বাঙালি একটু হলেও ভাত মাছ খাচ্ছে ঠিকই, কিন্তু আকর্ষণ অন্য খাদ্যের প্রতিও গেছে? হ্যাঁ, এটা কিছু অংশে সঠিক, কারণ সময় এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন জায়গায় দেখে গেছে যে সময় কম, চট করে ফাস্টফুড অর্ডার দিয়ে দিল, খেয়ে নিল, স্ট্রিট ফুডে গিয়ে দাঁড়িয়ে খেয়ে নিল, এসবের জন্য হয়। এবং এটাও ঠিক, আসামের বিভিন্ন প্রান্তে যদি আমরা যাই, আসামে অনেক ভাষাভাষীর লোকেরা আছে যারা সাধারণত তেল মশলা কম খেতে ভালোবাসে, বয়েল ফুড খেতে ভালোবাসে, যেটা শরীরের জন্য খুব উপকারী। এইসব শহরে দেখা যায় আজকাল স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, চাইনিজ ফুডের বিশাল প্রচলন হয়েছে। কিন্তু সেটা সাময়িক, আমি মনে করি সেটা সাময়িক, হয়তো সপ্তাহে কখনো বেরোলো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিল, রাস্তায় খেলো, কিন্তু সেটা পার্মানেন্ট না। এবং এই যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় বাইরে যাওয়ার দরুন, যেটা আমাদের ঘরোয়া যে খাওয়া, ঘরোয়া যেটা খাওয়া খাদ্য, ঘরোয়া যে রান্না বান্না, সেসব না পাওয়ার জন্য অনেক সময় অনেকেই অন্য কিছু খাওয়ার স্বাদ নিতে চায়। কিন্তু আমি মনে করি আমরা যখন দিল্লিতে যাই, যদি কিছু বেশি দিন থাকি, তাহলে আমরা চিত্তরঞ্জন পার্কে চলে যাই ভালোভাবে মাছ ভাত খাওয়ার জন্য, বা বিভিন্ন জায়গায় যদি আমরা যাই, আগে খুঁজি কোথায় আমাদের বাঙালি খাওয়া পাবো, ডাল, আলু ভাজা, ফুলকপির পকোড়া হোক, মাছ হোক, সেটা সবারই মনে এই জিনিসগুলি থাকে। কিন্তু মানে অ্যাকচুয়ালি যেমন এখন আমরা যখন স্কুলে যেতাম, আমরা 10টার সময় যেতাম, সকালে ভাত খেয়ে যেতাম। আজকে সকাল 7টা-8টা থেকে স্কুল শুরু হয়ে যায়। এই যে বাচ্চাদেরকে আজকে ধরুন ম্যাগি হোক, ফাস্টফুড হোক বানিয়ে দেওয়ার যেটা প্রবণতা, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কিছু সময় বাধ্য হয়ে যায় অন্যান্য কিছু খাদ্য মানে দেবার জন্য। কিন্তু আশা করি তারপরও ঘুরে ফিরে বাড়িতে এসে মা বাবারা জোর দিয়ে বলে বেশি করে ভাত খা, ভাতের জন্য সব থেকে বেশি জোর দেওয়া হয় এখনো। আমাদের সঙ্গে লামডিংয়ে রয়েছে আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজের সঙ্গে বেশ কয়েকজন রয়েছে, আমরা জেনে নেব তাদের মনের কথা। ধীরাজ। ক্রমশ বাড়ে লামডিংয়ের প্রতিটি রেস্টুরেন্টে ভিড়, এবং স্বাভাবিকভাবে লামডিংয়ের যে জায়গাটা, এই জায়গাটা মূলত বাঙালি প্রধান জায়গা, এবং এরপরেও কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ধরনের চাইনিজ বা কন্টিনেন্টাল যে খাদ্য রেস্টুরেন্টগুলো লামডিংয়ে খুলেছে। পাশাপাশি যেমন লিপি চোখাই বলি বা অন্যান্য রাজ্যের যে বিশেষ যে খাদ্যগুলো রয়েছে সেগুলো রয়েছে। আমি ভিতরে প্রবেশ করবো এবং এই বিষয়ে একটু জানানোর চেষ্টা করবো। দেখো, তোমাকে আমি দেখাচ্ছি ইতিমধ্যে সন্ধ্যের পরেই কিন্তু ক্রমশ বাড়ছে রেস্টুরেন্টে যে ভিড়, এবং এরপরে দেখো ইতিমধ্যে যে যারা রয়েছে এখানে গ্রাহকরা রয়েছে, এবং প্রত্যেকেই কেউ নুডলস বা চাউমিন বলি, বা কেউ বিভিন্ন ধরনের যে চাইনিজ খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু মূলত যে আকর্ষণটা সেটা দেখা যাচ্ছে। কিছু মহিলা রয়েছে, কথা বলার চেষ্টা করবো। আমি আপনার কাছে আসছি, মূলত রেস্টুরেন্টে এসে আপনারা কি খাওয়া দাওয়া পছন্দ করেন, চাইনিজ বা কন্টিনেন্টাল? বাঙালি যে ব্যাপারটা চলছে, মাছ ভাত, সেই ধরনের ব্যাপারটা, সেটা প্রিয়? ভালো লাগে, চাইনিজ খাওয়া দাওয়াটা পছন্দ করেন। মাছ ভাতটা প্রেফার করেন নাকি রেস্টুরেন্টে আসলে? নিশ্চয়ই আরো আছে, আমি কথা বলার চেষ্টা করবো। এবং এই যে রেস্টুরেন্ট রয়েছে, আমরা যে সপ্তাহে গাড়ি আসলে কথা বলার চেষ্টা করবো। প্রথমে একবার আপনার কাছে আসছি, আপনার অভিজ্ঞতা থাকবে, যেহেতু প্রচুর বিভিন্ন ধরনের কাস্টমাররা আসে, মূলত কাস্টমাররা কি চাইলে এখন কি মাছ ভাতের যে ব্যাপারটা আছে কি? মাছ ভাত শুধু পুজোর জন্য আমি দেখলাম, পেট ভাতকে যা আছে সব এখন চাইনিজ কন্টিনেন্টাল এইসব, এটা ছাড়া যত কাস্টমার আপনি দেখবেন সবাই এটার জন্য পাবেন। চটপটা খাওয়া সবাই একটা, এখন আপনি ইয়াং জেনারেশন বলুন বা এজেড বলুন, সবাই দেখতে এই প্রসেসে চলে আসছে, সবাই চটপটা একটু ভালো।
এটাই ভালো লাগে। মূলত চাইনিজের দিকে মূলত যে ভাত মাছের যে ব্যাপারটা সেটা কি পুজোর সময় থাকে? পুজোর সময় এক চাটে এটা ডিমান্ড থাকবে, তার বাদে তেমন একটা ডিমান্ড থাকবে। নিশ্চয়ই মানুষরা তুমি শুনলে যে পুজোর সময় কিন্তু দেখা যাচ্ছে যে যে বাঙালির যে খাদ্য মাছ ভাত বা ইত্যাদি এই ধরনের যে আইটেমগুলো সেইগুলোর প্রতি নজর থাকে বা সেগুলোর প্রতি চাহিদা থাকে। কিন্তু পুরোটা বছর বিশেষ করে সন্ধ্যের পর যে কোথাও যে আড্ডা দিয়ে বা কোনো যে বার্থডে পার্টি বা এই ধরনের অনুষ্ঠানই হোক, যে রেস্টুরেন্টে আসলে কিন্তু মূলত চাহিদা থাকে চাইনিজ যে খাবারগুলো আছে, যেমন নুডলস বলি বা মোমোজ বলি, এই ধরনের যে আইটেমগুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু মূলত জোর থাকে। আমি আরো আছে কিছু একটি সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাদের কাছে আসছি আমি। এখানে আরো মানুষ রয়েছে, দেখতে পাচ্ছ তুমি নিশ্চয়ই যে মূলত মানুষরা কিন্তু নুডলসের দিকে খুব বেশি জোর। হ্যাঁ, আমি কথা বলতে তোমার সাথে, কি নাম তোমার? আচ্ছা, রেস্টুরেন্টে আসলে কি খাওয়াটা পছন্দ করো খুব বেশি, তোমার পছন্দের খাবার কি? ফ্রাইড রাইস, ভাত মাছ এই ধরনের কিছু ইচ্ছা করে না? আপনার কাছে আপনার পছন্দের খাবারটা কি? মোমো। নিশ্চয়ই আমি শুনলে তুমি আরো কিছু আছে, আমি কথা বলার চেষ্টা করবো। আমি আরো একবার তোমার কাছে আসছি, তোমার নামটা কি জানতে চাইবো? আচ্ছা, রেস্টুরেন্টে আসলে মূলত কি খাবারটা পছন্দ করো তোমরা? এটা অ্যাকচুয়ালি টাইম বুঝে, যদি আমি দুপুরে আসছি তো নিশ্চয়ই আমি মাঝে মাঝে এটা প্রেফারেন্স, সন্ধ্যাবেলা আসছি স্ন্যাক্স আইটেম, তারপরে কন্টিনেন্টাল কিছু চাইনিজ ফুড গুলো বেশি প্রেফার করা হয়। নিশ্চয়ই মানুষদের শুনলে আমরা কথা বলা, এই যে রেস্টুরেন্টে আমি উপস্থিত হয়েছি এই রেস্টুরেন্টের নাম খাদ্য রসিক বলো তো বলা যায়। ধীরাজ লামডিং এ তার মানে একটু চাইনিজের দিকে মানে টেন্ডেন্সিটা আছে, প্রবণতাটা। নিশ্চয়ই। আর তোমার 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 ব্যক্তিগত পছন্দ কি ধীরাজ? আমার ব্যক্তিগত পছন্দ মাছে ভাতে বাঙালি আমি শীতে পছন্দ করি। তবে হ্যাঁ, বলতে হবে যে বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করি এবং বিরিয়ানি খেতে ভালোবাসি। বিশেষ করে বাইরে কোথাও গেলে রেস্টুরেন্টে গেলে বিরিয়ানিটা খাওয়ার একটা প্রবণতা থাকে। পাশাপাশি দেখো, ধন্যবাদ ধীরাজ তোমাকে। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সুমন ভট্টাচার্যকে, ধন্যবাদ শিলাদিত্য বাবু, ধন্যবাদ দীপক দে এবং যারা বিক্রম বলাই বণিক, সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের এখান থেকেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আবার একই সময় একই টাইমে আমরা আবার আড্ডা মারতে বসবো। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।